জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত বেঁধে যেতে পারে বলে গোয়েন্দা সূত্রে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে কাশ্মীর অঞ্চলের আকাশে এক নাটকীয় ঘটনা ঘটে গেল। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন ও রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনীর ৪টি রাফাল যুদ্ধবিমান কাশ্মীর সীমান্তের কাছাকাছি টহলে থাকাকালীন পাকিস্তানের যুদ্ধবিমানগুলোর সক্রিয় প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে ফিরে যেতে বাধ্য হয়। পিটিভির বরাতে জানানো হয়, ভারতীয় বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা এলওসি অতিক্রম না করলেও তাদের উপস্থিতি পাকিস্তানি রাডারে ধরা পড়ে। পাকিস্তান বিমান বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানালে ভারতীয় রাফালগুলো পিছু হটে। এ ঘটনার আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের জানান, বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে। এমন প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে ভারতের সম্ভাব্য আগ্রাসনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, যদি ভারত আগ্রাসী পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তান নিজের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে। আরও কঠোর অবস্থান নেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি ভারতের সামরিক আগ্রাসন আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তবে পাকিস্তান প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে পিছপা হবে না। বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে এবং কূটনৈতিক সংযম ও আন্তর্জাতিক মধ্যস্থতা ছাড়া সংঘর্ষের আশঙ্কা ক্রমশ বেড়ে চলছে।